আপনি এটা বোঝার চেষ্টা করুন, অনেকটা ব্লিডিং হয়েছে। এই অবস্থায় কোনো মানুষের পক্ষে কোর্টে যাওয়া সম্ভব নয়। ও তো মানুষ নয়। কি? দেবী। ও দেবী, আর দেবীরা সব পারে। ডাক্তারবাবু, নামটা মাথায় রাখবে, অ্যাডভোকেট গীতা LLB। ও সব পারে, সব। তুমি গীতার অবর্তমানে একমাত্র তুমি পারবে এই সংসারটাকে বাঁচাতে। গিনি, তুমি ভুলে যেও না, একদিন এই বাড়িতে তুমি বউ হয়ে এসেছিলে, ওই দরজায় তোমার বরণ হয়েছিল, আর 5টা মেয়ে যেরকম সংসার করে সেরকম সংসার করেছো তুমি। না না, আর 5 জন যা পায় আমি তা পাইনি আমি। এই বাড়ির ছেলের পায়ে আমি মাথা খুঁড়ে মরেছিলাম, তার মায়ের পায়ে আমি মাথা খুঁড়ে মরেছিলাম। কেউ আমার কথা শোনেনি, কেউ আমাকে পাত্তাও দেয়নি। আর সেই সবের সুযোগ নিয়ে ওই অগ্নিজিৎ মুখার্জি আমাকে দিয়ে এখন সেই অগ্নিজিৎ মুখার্জি সাধু সাজছেন, তাই না? সাধু সাজছেন। আমাকে উনি ব্যবহার করেছিলেন ওই গীতার বিরুদ্ধে, বুঝতে পেরেছেন? ব্যবহার করেছিলেন। ওনাকে যেন তেন প্রকারণ্য জিততে হবে, কারণ উনি হাঁটতে শেখেননি। হ্যাঁ, কিন্তু এই অগ্নিজিৎ মুখার্জিকে এখন হাঁটতে হবে। আমি বলছি হাঁটতে হবে, আর কালকে কোর্টে ওনাকে মাথা নিচু করে হাঁটতে হবে। আমি আপনাকে বলে দিচ্ছি, ওনাকে পুলিশ পাহারায়, প্রিজন ভ্যানে ওনাকে জেলে পাঠানো হবে, আর সেই দিনটা কালকেই আসবে। আমি বলছি কালকেই সেই দিন আসবে। তুমি কি প্রতিশোধ নিচ্ছ না? নিচ্ছি আমি প্রতিশোধ নিচ্ছি। আমি অনেক বালিশ পিছিয়েছি কান্নায়, কেউ শোনেনি আমার কথা, কেউ না। অনেক সহ্য করেছি, কিন্তু আজ আপনাদের জানি, আজ আমার তা আছে। হ্যাঁ আছে। এই বাড়ির চৌকাটে এক পা বেরোলেই আমার জন্য ইম্পোর্টেড কার, একটা টুপলে, এই শহরের একটা নামি কোম্পানির শেয়ার আমার হতে চলেছে। হ্যাঁ, আমি পেয়ে গেছি আমি। এই চৌকাঠের এক পা বেরোলেই 2 পা বার করো না গিনি। ছোটকা, একবার যদি 2 পায়ে চৌকাঠে বাইরে দাও না, তাহলে কিন্তু আর ফিরতে পারবে না। একটা লক্ষণ রেখা আছেই, কিন্তু যতই যাই বলো না কেন, তুমি যতই উড়ে বেড়াও না কেন, উল্কা একমাত্র আকাশে মানায়, পৃথিবীর মাটিতে নয়। সেটা জানো তো? ভুল করছো গিনি, ভুল করছো তুমি নিজের ভুলে নিজে জড়িয়ে পড়ছো। বুঝতে পারছো না? তুমি বুঝতে পারছো না, কারণ তুমি ওদের চেনো না, আমি ওদের চিনি। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অ্যাডভাইস। থ্যাংক ইউ সো মাচ। আমি খুব ভালো করেই জানি আপনারা এখন আমার ব্রেন ওয়াশ করার চেষ্টা করবেন, কারণ আমি যাতে লক্ষ্মী বৌদি সেজে নিজের শ্বশুর মশাইয়ের সাথে কোর্টে যাই, তাই না? কিন্তু আমি কোর্টে যাবো। হ্যাঁ, আমি কোর্টে যাবো আমি কোর্টে। তবে আমি ধীমান সেনের পাশে বসবো, আমি ভজন মিত্তিরের পাশে বসবো, কারণ ওরা আমার স্বপ্ন পূরণ করেছে। আমার এক চোখে ভালোবাসা, আর একদিকে স্বপ্ন। ভালোবাসা আমি কোনোদিনই পাইনি, ভালোবাসার জন্য আমি ছটফট করেছি, অনেক কেঁদেছি।
আর পড়ে রইল স্বপ্ন, তবে সেটাই পূরণ হোক। আমি নিজের স্বপ্নই পূরণ করি, তাই নাকি? গুড নাইট। গিনি, গিনি, গিনি। ওকে ডাকিস না। বর্দা, ও জানে যে আমরা হেরে বসে আছি। ওকে ডাকিস না। ও চৌকাঠ পেরিয়ে চলেই গেছে। ওকে আর ফিরিয়ে আনা যাবে না। ওকে ফিরিয়ে আনতে পারতো একজন। সে ছিল গীতা। কিন্তু এখন আর আশা নেই, আর আশা নেই। প্লিজ বাবা, তুমি 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 একদম কাঁদবে না বাবা, একদম কাঁদবে না তুমি। মেহেক, আমি তো একজন লয়ার। আমি জানি আমার সঙ্গে কালকে কি হতে চলেছে। আমি জানি রে মা, আমি জানি। কিচ্ছু হবে না বাবা, আমি আছি তোমার পাশে, তোমার কিচ্ছু হবে না। তুমি একদম কাঁদবে না বাবা, একদম কাঁদবে না তুমি। হ্যাঁ জেঠু, আমিও আছি তোমার পাশে। জেঠু প্লিজ ডোন্ট ওয়ারি। বর্দা, বর্দা আপনি একদম ভাববেন না, আমরা আছি তো আপনার সঙ্গে। হ্যাঁ বর্দা, আমি আছি তোমার পাশে। আমি জানি প্রলয় তোরা আছিস, তোমরা সবাই আছো, কিন্তু একজনের অভাব আমি বড্ড বোধ করছি। সে হলো আমার ছোট বৌমা গীতা। অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি। ঘড়ির কাঁটাটা 12টা ছুঁই, প্রায় 12টা। আর আপনার কেসেও আপনার 12টা বাজতে চলেছে। ইট ইজ ওভার। গরুমারা বিদ্যে কেউ কখনো কাউকে শেখায় না, আপনি বলেছিলেন না? দরকার পড়বে না, আমি একলব্যের মতো লড়াই করতে পারি। না না, এই যুগের একলব্যের আঙুল কাটা যায় না। দ্রোণাচার্যকে কোর্টে নিয়ে আসবো, কোর্টে নিয়ে এসে দেখাবো একলব্য কিরকম লড়াই করে। বুঝতে পেরেছেন? আপনি আমার ছেলেকে বদনাম করেছেন, বদনাম। আমি যেখানে যেখানে গেছি সেখানে আমি চূড়ান্ত অপমানিত হয়েছি। আমার ছেলেকে নাকি আমি মানুষ করতে পারিনি। আমার ছেলেটা নাকি একটা অমানুষ, সে নাকি কাকে মলেস্ট করেছে, কার ইজ্জতের উপর। হোয়াটএভার, কিচ্ছু বেশি অপমান, বদনাম আপনার মেয়েকে সারা জায়গায় করে ছাড়া যায়। এখন তোমার সবচেয়ে কাছের মানুষ অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি তোমার প্রয়োজন গীতা। ওর পক্ষে সম্ভব নয় রেসপন্স করা। আপনি ওনাকে কোর্টে নিয়ে যেতে পারবেন না। কমসে কম 14 দিনের জেল হেফাজত তো হবেই। বাবু কে?